حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা সবকিছু দিয়ে আমি কাসকি মাছ রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ ও সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হালকাভাবে একটু গরম করে নিব। আমি টমেটো দিয়ে আজকে কাসকি মাছ রান্না করব। এবারে আমি গুঁড়ো হলুদ দিয়ে দিব। দিয়ে দিব একটু পাঁচফোড়ন গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এবারে আমি কাসকি মাছগুলো দিয়ে দেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। খুব আস্তে করে লাড়া দিতে হবে। আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করব না। এবারে আমি দিয়ে দেব টমেটো ও ধনিয়া পাতা। এবারে আমি আলতো ভাবে নাড়াচাড়া করে দিব। হয়ে গেল, এবার আমি ঢেকে দেব। আপুরা, আমি তো বলেছিলাম যে আমি পানি দিব না, পানি ছাড়াই আমি কাসকি মাছ টমেটো দিয়ে রান্না করব। তো দেখুন এমনিতেই পানি বের হয়েছে, যেহেতু আমি টমেটো দিয়েছি এই জন্য পানি একটু বের হয়েছে। তো এটা দিয়ে ইনশাআল্লাহ রান্নাটা হয়ে যাবে। তো আমি আর লাড়াও দেব না, বেশি লাড়া দিলে একদম মাছগুলো গলে যাবে, যেহেতু ছোট ছোট একদম গুড়া মাছ। আর এই কাসকি মাছ তো এটা নদীর, খেতে অনেক মজাদার। তা আমি আবারও ঢেকে দিব।
কাসকি মাছের রান্নার পানি আস্তে আস্তে কমিয়ে গেছে। তো রান্নাটাও প্রায় হয়ে আসছে, আর এই রান্নাটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আপুরা, রান্নাটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিব। উপরে তেল উঠে গেছে, তো এখন হয়েও গেছে। যেহেতু উপরে তেল উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে। তো আমি এবারে নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল কাসকি মাছ রান্না টমেটো দিয়ে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে রান্নার, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন,